পর্ব ৪ শেষ লড়াই। ডাইনি হাত তুলতেই একটা মোমবাতি জ্বলে উঠল। সেই মোমের শিখার ভেতর অমল চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও। রাজু সঙ্গে সঙ্গে একটা মশাল তুলে ডাইনির দিকে ছুঁড়ে দিল। ডাইনি চিৎকার করে উঠল, তার শরীর জ্বলতে শুরু করল। এক মুহূর্তের মধ্যে পুরো কুটির কাঁপতে লাগল। মোমবাতিগুলোর শিখাগুলো উজ্জ্বল হয়ে উঠল, তারপর একে একে নিভে যেতে লাগল। ভেতর থেকে একের পর এক আত্মা মুক্তি পেতে লাগল। সবশেষে রবির আত্মাও মুক্ত হল। ডাইনি মাটিতে পড়ে ছটফট করছিল, চিৎকার করছিল, না, এটা হতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত সে আগুনের লেলিহান শিখার মধ্যে মিলিয়ে গেল। যখন ভোর হল, কুটিরের জায়গায় শুধু পোড়া কাঠ আর ছাই পড়েছিল। রবি আর ফিরে আসেনি, কিন্তু তার আত্মা মুক্তি পেয়েছে। গ্রামবাসীরা বিশ্বাস করল, মোমবাতির ডাইনি শেষ হয়ে গেছে। কিন্তু সেই রাতে গ্রামের এক বৃদ্ধা তার ঘরের কোণে একটা পুরনো মোমবাতি খুঁজে পেল। কৌতূহলবশত সে সেটা জ্বালাল। আর তারপরই, আমাকে বাঁচাও,